এক বেহায়ার দল আমেরিকাতে গিয়ে কি চাইতেছে একটু শোনাই, শুনতে পারবেন না হয়তো? বুঝবেন না আপনারা, আমি বুঝিয়ে দিই। মোদিজি মোদিজি ওয়েলকাম ওয়েলকাম। দেখেন ইংলিশের অবস্থা দেখেন, মানে মোদিজিরে সাহায্যের জন্য ডাকতেছে। উই আর হেল্প। মোদি গেছে আমেরিকায়, ওখানে আওয়ামী লীগ চিল্লায় চিল্লায় মোদিজি মোদিজি আমাদেরকে সাহায্য করেন চিৎকার করতেছে। চাইতেছে কার কাছে? মুসলমানদেরকে গুজরাটে শত শত মুসলিমদেরকে যারা হত্যা করেছে, যারা এখনো পর্যন্ত কাশ্মীরে আমাদের মা বোনদেরকে হত্যা করতেছে, যারা এখনো মুসলমানদেরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, যারা এখনো আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়ায় গুলি করে মুসলমানদেরকে মারতেছে, কে আওয়ামী লীগ এখন আমেরিকায় গিয়া মোদিজি মোদিজি উই আর হেল্প চিৎকার করে মোদির কাছে নিজেদেরকে আবার ক্ষমতায় আনার জন্য ধর্ণা দিচ্ছে। আল্লাহ পাক আর কত ভাবে এদেরকে লাঞ্ছিত করবে আপনি চিন্তা করতে পারেন? কার কাছে চায়? কার কাছে? মোদির কাছে হেল্প চায়। কেন? নিজেরা যেন দালালি, চাটুকারিতা, চামচামি কিংবা এই মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন আবারও করতে পারে। মোদিজি মোদিজি মোদির কাছে হেল্প চায়, মোদির কাছে সাহায্য চায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন, কি করা দরকার আর কি করতেছি, আল্লাহ রব্বুল আলামিনের সাথে বারবার আমরা নাফরমানি করেই যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা হুকুম দিয়েছেন তা অমান্য করে বেহায়াপনা, অশ্লীলতা, বিভিন্ন পাপাচারে আমরা লিপ্ত হচ্ছি। একদিকে আজ ইয়াউমুল জুমআ, পবিত্রতম দিন, আরেকদিকে এক উত্তম রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15, শাবানের মধ্যম রাত, মধ্যম দিন, যেটাকে বলে শবে বরাত। এমন দুইটা পবিত্র দিনে আবার বেহায়াপনার বিশ্ব বেহায়া দিবস। আল্লাহ রব্বুল আলামিন মুমিন যুবকদেরকে আজকে পরীক্ষা নিয়েছেন যে তোমরা মুমিন যদি হয়ে থাকো, লাইলাতুন নিসফি মিন শাবান এবং ইয়াউমুল জুমআ তোমাদের জন্য শবে বরাত অধিক গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য জুমআর দিন অধিক গুরুত্বপূর্ণ নাকি তথাকথিত বিশ্ব বেহায়া দিবস অধিক গুরুত্বপূর্ণ, এটা যেন আল্লাহ পাক কাকতালীয়ভাবে মুমিন বান্দাদের জন্য পরীক্ষা নিয়েছেন। আমি ভালো জানি, আমার আল্লাহ ভালো জানেন আজকের দিনে আমি আমার আল্লাহর সাথে ভালোবাসা, আমি আমার আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ করতে পারছি নাকি বিশ্ব বেহায়া দিবসে গা ভাসায়া দিয়া বেহায়াপনায় লিপ্ত হয়েছি। এটার মুআমালা আমার সাথে আমার আল্লাহ। ঠিক ঠিক কি ঠিক না? এটার মুআমালা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ ভালো জানেন আপনি কি আল্লাহর সাথে ভালোবাসা দিবস পালন করেছেন নাকি এই দুনিয়ার খাহেশাতে নফসানি, নিজের নফস যা চেয়েছে, নিজের মন যা চেয়েছে, আল্লাহকে অসন্তুষ্ট করে হলেও যেই রাতের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আজকে এমন একটা বরকতময় রাত যেই রাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। যেই রাতের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে বেশি বেশি ইস্তিগফার করার কথা। কিসের কথা? বেশি বেশি ইস্তিগফার। আসুন পড়ি কয়েকবার। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আরে মুখ খুলে পড়েন না সবাই। আজকে এই মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ ছিল আমাদের মসজিদে থাকা, বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কবরবাসীর জন্য দোয়া করতেন, কবর জিয়ারত করতেন। তা আমরাও আমাদের যাদের বাবা নাই, আমার আব্বা নাই,
অনেকের এখানে থাকতে পারে বাবা নাই মা নাই, তাদের কবরটা একটু জিয়ারত করা, তাদের জন্য একটু দোয়া করা, করবো তো ইনশাআল্লাহ? আমরা কি বিশ্ব বেহায়া দিবস পালন করব নাকি পবিত্রতম দিনে ইবাদত করে কাটিয়ে দিব? হ্যাঁ, বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো কিছু এই রাতে নাই, ওরকম কোরআন হাদিসে ওরকম পাওয়া যায় না। তবে হ্যাঁ, বেশি বেশি ইস্তিগফার করতে বলা হয়েছে, আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাইতে বলা হয়েছে। এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পড়বো তো ইনশাআল্লাহ? আসেন না, গুনাহ হয়ে যেতে পারে, আপনারও হইতে পারে, আমারও হইতে পারে। আসেন তওবা করি, তওবা করি। আস্তাগফিরুল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদেরকে দেখি, শত কণ্ঠে হাজারো কণ্ঠে উচ্চারিত হওয়া দরকার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, এই ছোটরা, এই বেশি বেশি ইস্তিগফার যারা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন? আজকের রাতটাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। সুবহানাল্লাহ। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ পাক বিশেষ কিছু দিনে রাতের 2/3 আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকেন, ও আমার বান্দা আয় আয়, হাল মিন সাইল, আছে কোনো সাহায্যকারী, আছে কোনো সাহায্য চাওনেওয়ালা যে আমার কাছে সাহায্য চাইবে? আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিব। রিজিক চাও, রিজিক দিয়া দিব। আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। দুনিয়ায় তুমি সুখ শান্তি চাও, সুন্দর জীবন যাপন চাও, অসুস্থতা থেকে সুস্থতা চাও, অভাবী থেকে অভাব দূর করা প্রয়োজন, ঋণগ্রস্ত আছো ঋণ পরিশোধ করার প্রয়োজন। একমাত্র সব কিছু করতে পারেন কে? এই দুনিয়ার নেতা নেত্রীদের কাছে, দুনিয়ার রাজা বাদশাদের কাছে, দুনিয়ার কারো কাছে আপনি চাইবেন, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মানুষের কাছে হাত পাতলে লাঞ্ছিত হওয়া লাগে কি লাগে না? যদি এই দুনিয়ার মানুষ কিছু নাও কয়, এই দুনিয়ার মানুষ কিছু বলে না, যে ব্যক্তি আপনাকে দিল সে বলবে না, কিন্তু তার সন্তান কিংবা তার আশপাশের কেউ অবশ্যই আপনারে বলবে, কিন্তু দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলস। খোটা দিবে কি দিবে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি আপনি দুনিয়ার কারো কাছে হাত পাতেন, আর আমরা তো ছোটবেলায় যখন হেফজখানায় পড়তাম হুজুরের কাছে টাকা রাখতাম। হেফজখানায় কার কাছে? হুজুরের কাছে। বাপের টাকা, টাকা কার? বাপের। খরচ করতে দিছে আমাদেরকে, কিন্তু এই যে সকাল বিকাল নাস্তার জন্য চাইতে হইতো, ওইটাও শরম লাগতো। নিজের টাকা, আমার বাবার টাকা হুজুরের কাছে রাখছি, কিন্তু সকাল বিকাল চাইতে কি লাগতো? লজ্জা লাগতো। বাস্তব দুনিয়াতে মানুষের কাছে কিছু চাইলে শরম লাগে, লাগে কি লাগে না? যেগুলো বেহায়া এগুলো লাগে না। এক বেহায়ার দল আমেরিকাতে গিয়ে কি চাইতেছে একটু শোনাই, শুনতে পারবেন না হয়তো? বুঝবেন না আপনারা, আমি বুঝিয়ে দিই। মোদিজি মোদিজি, ওয়েলকাম ওয়েলকাম। দেখেন ইংলিশের অবস্থা দেখেন, মানে মোদিজিরে সাহায্যের জন্য ডাকতেছে। উই আর হেল্প। মোদি গেছে আমেরিকায়, ওখানে আওয়ামী লীগ চিল্লায়া চিল্লায়া মোদিজি মোদিজি, আমাদেরকে সাহায্য করেন, চিৎকার করতেছে। চাইতেছে কার কাছে? মুসলমানদেরকে গুজরাটে শত শত মুসলিমদেরকে যারা হত্যা করেছে, যারা এখনো পর্যন্ত কাশ্মীরে আমাদের মা বোনদেরকে হত্যা করতেছে,
যারা এখনো মুসলমানদেরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, যারা এখনো আমাদের সীমান্তের কাঁটাতারের বেড়ায় গুলি করে মুসলমানদেরকে মারতেছে, কে আওয়ামী লীগ এখন আমেরিকায় গিয়া মুদিজি মুদিজি উই আর হেল্প চিৎকার করে মুদির কাছে নিজেদেরকে আবার ক্ষমতায় আনার জন্য ধর্ণা দিচ্ছে। আল্লাহ পাক আর কত ভাবে এদেরকে লাঞ্ছিত করবে আপনি চিন্তা করতে পারেন? কার কাছে চায়? কার কাছে? মুদির কাছে হেল্প চায়। কেন? নিজেরা যেন দালালি, চাটুকারিতা, চামচামি কিংবা এই মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন আবারও করতে পারে। মুদিজি মুদিজি মুদির কাছে হেল্প চায়, মুদির কাছে সাহায্য চায়। এই ছেলে, এই ছেলে সবার সাথে ঝগড়া করতেছে, নেতামি দেখাইতে আসছে। বসেন। সাহায্য চাইতে হবে কার কাছে? বাস্তবেই যদি কারো উপরে জুলুম হয়ে থাকে, আমি সেই জুলুমের পক্ষে না, কিন্তু যেই জুলুম আওয়ামী লীগ এদেশের মানুষের উপর, উলামায়ে কেরামের উপর, ছাত্র জনতার উপর যেই জুলুম আওয়ামী লীগ করেছে, এই জুলুমের বিচার অবশ্যই আল্লাহ পাক করবে। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন যে এদেরকে আমি দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত করব এবং আখিরাতে রয়েছে ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এদের জন্য রয়েছে আযাব, কঠিন আযাব। তাদের জন্য যারা এই দুনিয়ায় মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনের আইনকে পরিবর্তন করেছে, আল্লাহর কোরআনের কিছু অংশকে কাটছাঁট করে দিয়েছে, মদের লাইসেন্স দিয়েছে, পতিতালয়ের লাইসেন্স দিয়েছে, সুদের ব্যাংকের লাইসেন্স দিয়েছে, আল্লাহর আইনগুলোকে যারা একে একে বাতিল করেছে, সেই যেই সরকারি হোক, আল্লাহ পাকের কাছে তাদের জন্য রয়েছে শাস্তি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকের রাত্রের কিছু কথা বলে শুরু করলাম, আবারও বলতেছি, আজকের রাত বেশি বেশি ইস্তিগফারের। আমার আলোচনার পরে পারলে মসজিদে গিয়ে একটু নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ইস্তিগফার পড়বেন, বেশি বেশি ইস্তিগফার। প্রয়োজনে বাসায় যাইতেছি, হাঁটতেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ। কার ডাক কোন সময় আল্লাহর সাথে কানেকশন হয়ে যায় আর ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছায় দেয়, আল্লাহ কারে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এটা বলা যায় না, কার টাইমিং মিলে যায়। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আর গুনাহ করবো না, হয়তো কথার কথা বলে ফেলছে, কিন্তু ফেরেশতা কয়, আল্লাহ অমুক বান্দা বলছে আর গুনাহ করবে না, পৌঁছাইয়া দিলাম। আল্লাহ কয়, যা, যেহেতু গুনাহ করবে না বলছে, আর সব গুনাহ মাফ করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি অন্তর থেকে খাঁটি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনে এবং অন্তর থেকে খাঁটি তওবা করে এবং আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। আমাকে বলেন, এই দুনিয়ায় কোনো অফিসে চাকরি করেন, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করেন, গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করেন, ডিপার্টমেন্টে চাকরি করেন, যে যেখানেই চাকরি করেন, আমাকে বলেন, একদিন যদি আপনি অফিসে না যান কিংবা কোনো বড় ধরনের ভুল করেন, আপনাকে ওই দিন অফিসে গালাগালি কিংবা হুমকি দমকি শুনতে হবে কি হবে না? দ্বিতীয় দিন যদি আবারও ভুল করেন, আপনাকে বলবে তোমার চাকরির দরকার নাই, আরেক দিন এমন হলে চাকরি থেকে বের করে দিব, বলে কি বলে না?
তৃতীয় দিন আবার যদি বড় ধরনের ভুল করেন, ওই অফিস থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। যদি বলেন আমারে মাফ করে দেন, আর হবে না, মাফ করবে? একদিন, 2 দিন, 3 দিন পরে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে। কিন্তু আমার দয়ার মাওলা রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু। আমার আপনার মালিক এত মেহেরবান। একদিন, 2 দিন, 3 দিন না, 1টা 2টা 3টা নয়, 100 200 300 নয়, 1000 2000 3000 নয়। কোন ব্যক্তি যদি লক্ষ গুনাহ করে ফেলে আর অন্তর থেকে যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আর গুনাহ করব না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তার 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তারে মাফ করে জান্নাত দিয়ে দিব। ও দুনিয়ার মানুষ, ও দিনাজপুরের ফুলবাড়ির মুসলমান, এই দুনিয়ার মানুষ শাস্তি দিতে মজা পায়। কেউ ভুল করলে তারে ডাইকাই না পিডাইতে মজা পায়। আর আমার আল্লাহ কেউ ভুল করলে তারে মাফ করে দিতে মজা পায়। हम गुनाहगार अपना तो गफ्फार है, हम गुनाहगार अपना तो गफ्फार है, जो न मांगे उससे तू बेजार है। আমরা তো গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন? খুশি হন। এই দুনিয়ায় কারো কাছে চাইলে কি হয়? রাগ হয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। বিশ্বাস আসেনি? এই বিশ্বাস যার অন্তরে আছে, তার অন্তর আল্লাহ পাক কলবে সালিম করে দেন। ওই অন্তরে আল্লাহ প্রশান্তি দিয়া দেন। প্রধানমন্ত্রীর অন্তরে শান্তি নাই, মন্ত্রীদের অন্তরে শান্তি নাই, এমপির অন্তরে শান্তি নাই, বড় কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় গাড়ি বাড়ি প্রাসাদ অট্টালিকার মালিক, অন্তরে শান্তি নাই। কিন্তু আল্লাহর সাথে যার তাআল্লুক মা আল্লাহ আছে, রিকশাওয়ালা দিন মজুর, ঘরে খাবার নাই, দিনেরটা দিনে আইনা খায়, ওই ব্যক্তির অন্তরে যে শান্তি আল্লাহ দেন, কোটি কোটি টাকার মালিক অন্তরের মধ্যে শান্তি নাই। লক্ষ টাকা দিয়া খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। কোটি টাকা দিয়া ডাক্তার নিযুক্ত করতে পারবেন, ডাক্তার প্রয়োজনে বাড়িতে কিনা রাখতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন না। সুস্থতা দেনেওয়ালা কে? আল্লাহ পাক ফিতরাগতভাবে, আল্লাহ প্রদত্তভাবে এমন কিছু শান্তি রেখেছেন যা কিনা পাওয়া যায় না। আরে বাবা, কোটি কোটি টাকার মালিক একটা আলিশান বাড়ি করছে, এসি করছে, ওরে বাবা ভিতরেই গোসল করার জন্য হাউস করছে। কি আলিশান বাড়ি, খাট, ভিতরে এসি রুম, এত দামি খাট, সোফা, ভিতরের মধ্যে আপনার বিছানাটা জাজিমের তুলতুলা, বালিশগুলো নরম। কিন্তু আল্লাহর বান্দা বালিশের মধ্যে একবার এমন করে একবার এমন করে ঘুম আর আসে না। অসংখ্য লোক ঘুম আসে না। একবার এসি 24 করে, আরেকবার 23, আরেকবার 22, আরেকবার 24, আরেকবার 25 করতে আছে, কিন্তু ঘুম নাই, টাকার অভাব নাই। কিন্তু মাওলা পাক, ওই যে তার মাওলার সাথে কানেকশন নাই, মাওলারে সে সিজদা দেয় না, মাওলারে সে ভুলে গেছে। মাওলা কয় তুই তো আমারে সারা টাকা পাইছিস, বাড়ি পাইছিস, গাড়ি পাইছিস, এসি ঘর পাইছিস, পারলে ঘুমা। মাওলা ঘুম দেয় না, ঘুমানোর ক্ষমতা নাই, ট্যাবলেট খায় ঘুমের, এরপরেও ঘুম হয় না।
ও দুনিয়ার মানুষ, অথচ একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা যায় দেখো, সিএনজির মধ্যে, অটোর মধ্যে, রিক্সার মধ্যে নাক ডেকে ঘুমায়। ভর দুপুর বেলা রৌদ্রের মধ্যে, রিক্সার মধ্যে হাও কাউয়ের অভাব নাই, রাস্তার পাশে হ্যাঁ যে ঘুমাইতেছে, ডাকলে ওঠে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকা ইয়া রব। এই ঘুমের মালিক কে? ওরে তোমাকে আল্লাহ পাক একটা কল্ব দিয়েছে, কল্ব, আত্মা। এই আত্মা গাড়ি চিনে না, বাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না, কোটি কোটি টাকা চিনে না। ওই আত্মা এমন এক আত্মা, এমন এক কল্ব যে কিনা চিনে একমাত্র তার মালিককে। তার মালিককে যখন তুমি সিজদা দাও সে খুশি হয়ে যায়, এমন খুশি হয় ওই দিন তোমার কাছে কেমন জানি ভালো ভালো লাগে। জুমার নামাজ পড়ছেননি? নামাজ পড়া বের হইলে কেমন লাগে? সত্যিটা কইেন, জাগর লাগে না, মিছা কথা কর দরকার নেই। নামাজটা পইরা, গোসল কইরা, সুন্দর কইরা রেডি হয়ে আতর মাইকা হুজুরের খুতবা শুইনা জুমার নামাজটা পইরা বের হইলে অন্যান্য দিনের চাইতে অন্তরটা ভালো লাগে নি মিয়া? সত্যিটা কইেন, ভালো লাগে? এই প্রশান্তি কোটি টাকা দিয়ে কিনে পাবেন না, অসম্ভব। কারণ এই প্রশান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। فإذا ركبوا في الفلك دعوا الله। এবার আসেন আমি যে আয়াত তিলাওয়াত করলাম, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রব্বুল আলামিন একদল মানুষের পরিচয় দিচ্ছেন আয়াতে কারিমার মধ্যে। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যে যখন মানুষ নৌকার মধ্যে উঠে, আপনারা কথা কেন বলতেছেন? এই কয়েকটা মানুষ এখানে অযথা ক্যামেরাওয়ালা আরেকটা উল্টা দিকে ঘুরে কথা বলতেছে, হ্যাঁ শুনেই না এটা। এই জায়গায় ভাই কমিটির লোক আপনারা ওই যে সরে দেন, কি আশ্চর্য কথাবার্তা, কথা বলতেছি তারপরেও শুনে না, পিছন দিয়ে ঘুরিয়ে আছে, সে আসছে বয়ান শুনতে।